শুভ সন্ধ্যা বন্ধুরা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কলকাতা গেজেটে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনটা কার থেকে প্রকাশিত হয়েছে? পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, জেনারেল সেল, স্টেট সেক্রেটারিয়েট, নবান্ন। কি বিষয়ের ওপর নোটিফিকেশন? আমি আপনাদের এই কিছুদিন আমার এই চ্যানেলে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডিরেক্টরেটের যারা কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে একটা কমন ক্যাডার তৈরি করা হবে। ঠিক যেভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারিয়েটের কমন ক্যাডার রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস রয়েছে, একই রকমভাবে ডিরেক্টরেটের যারা কর্মী রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু একটা ক্যাডার তৈরি করা হবে এবং সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। তা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই যে নোটিফিকেশনটা কলকাতাকে যেটা প্রকাশিত হয়েছে সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দ্য কন্ডিশন অফ দ্য ক্লার্কস অ্যান্ড অফিসার্স আন্ডার ডিরেক্টরেট অ্যান্ড রিজিওনাল অফিসেস আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ইন অ্যাডিশন টু কনসিডারিং দ্য সার্ভিস কন্ডিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস অ্যান্ড ইটস ফিডার সার্ভিস। তাহলে দেখুন, আমি আবারও পড়ছি কেন এই জায়গাটা, তার কারণ অনেক পরীক্ষার্থী আমাকে বলেছিলেন তাহলে সেক্রেটারিয়েট সার্ভিস রিজিওনালে মানে ডিরেক্টরেটে যারা পাবে তাদেরই কি সুবিধা হবে, রিজিওনালের কি কোনো সুবিধা হবে না? দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে দ্য ম্যাটার ফর এক্সামিনিং, রিভিউইং অ্যান্ড রিকমেন্ডিং দ্য সার্ভিস কন্ডিশন অফ দ্য ক্লার্কস অ্যান্ড অফিসার্স আন্ডার ডিরেক্টরেট অ্যান্ড রিজিওনাল অফিস। আবার বলছি, ডিরেক্টরেট অ্যান্ড রিজিওনাল অফিস under government of West Bengal in addition to the considering the service condition of West Bengal secretariat service and its feeder service, ঠিক আছে। এদেরকে নিয়ে যেটা হবে সেটা হচ্ছে ডিরেক্টরেট কমন ক্যাডার সার্ভিস কম্প্রাইজিং দ্য পোস্ট ডাউন ফ্রম দ্য র্যাঙ্ক অফ LDA LDC to the post of HC in the spirit of the secretariat common cadre will be constituted under the administrative control of Department of Personnel and Administrative Reforms. Existing process regarding the training of the officers and staff of the secretariat as well as officer and staff of the directorate and regional office will continue. এখানে কিন্তু যদিও এখানে লেখা আছে ডিরেক্টরেট কমন ক্যাডার সার্ভিস, কিন্তু তারপরেও এখানে এই কথাটা বারবার উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে ডিরেক্টরেট অ্যান্ড রিজিওনাল অফিসেস। এবার এই রিজিওনাল অফিস বলতে কি বোঝানো? যেমন ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স, তার হেড অফিস হচ্ছে বেলেঘাটা। এবার তার তো অনেক জায়গায় অফিস ছড়িয়ে আছে, প্রত্যেকটা জেলায় জেলা সদর অফিস আছে, বহরমপুরে অফিস আছে, মালদায় অফিস আছে, আলিপুরদুয়ারে অফিস আছে। তাহলে এগুলো কি রিজিওনাল অফিস বলা হচ্ছে নাকি ক্লার্কশিপের ক্ষেত্রে যেটা রিজিওনাল সেই জিনিসটাকে উল্লেখ করা আছে? সেটা এখনো পর্যন্ত এখানে স্পষ্ট না। আমি যদি জানতে পারি তাহলে আমি নিশ্চয়ই জানাবো, কারণ অনেক পরীক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমরা যারা রিজিওনালে সিলেক্টেড হবো তাদের কি একই রকম ব্যাপার হবে? হলে খুবই ভালো। এখানে কিন্তু দু জায়গায় আন্ডার দ্য ডিরেক্টরেট অ্যান্ড রিজিওনাল অফিস এই কথাটা বারবার করে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, যেটা হবে সেটা জানাবো। তবে গেজেট নোটিফিকেশন হয়ে গেছে মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, এবং সেটা কলকাতা গেজেট অফিসিয়ালি প্রকাশ হয়েছে। সুতরাং এটা খুব ভালো। আপনারা প্রত্যেকে নোটিফিকেশনটা একবার দেখে নেবেন এবং আপনাদের মন্তব্য ভিডিওতে জানাবেন। ভালো থাকবেন।